ফরেনসিক তদন্ত দাবি করেছে। আমতলা ঝাউবনের জঙ্গলে পাওয়া গেল সোহিনী মিলের মালিক সুজিত বসুর মৃতদেহ। তাকে দুষ্কৃতীরা কুপিয়ে কুপিয়ে খুন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তার শরীরের ক্ষত বলছে চপারের। দাদা আপনার চা। দাদা আজও কি আপনার নাইট? আজ আমার ছুটি বেবি। তুমি মুখে না বললেও আমি বুঝতে পারি আজকের দিনটা আমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে ভালো লাগে না। আমি যদি সেদিন থাকতাম তাহলে হয়তো ঘটনাটা এইভাবে ঘটতো না। আমার দুঃখটা কোথায় জানো? যে যাবার সে তো চলে গেল, কিন্তু তোমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়ে গেল। তোমার জীবনের সমস্ত রংটাকে মুছে দিয়ে গেল। দাদা প্লিজ। বিনি, এটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। একটু দেখা না, এটা কাঁদছে উনি। বৌদি কেন বলবো? আমি বল, ছাড় আগে, ছাড় ছাড়। আমি তোকে দেখাবো, তুই সবাইকে কি জানাবি? ছাড় 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 ছাড়। দেখা। কাউকে বলবি না তো? না। আর ছাড় ভিতরে বাবা, দেখাবো দাও। কাউকে বলবি না? না। দাঁড়া দাঁড়া, কারবি না বলে দিচ্ছি। দেখা না। কি 50টা টাকা ছাড়তো। তবে রে, ছবিটা দে। বারণ কর বিনি, বারণ কর। বর্দাকে দিয়ে বারণ করা না। এসব পার্টি পার্টি করা ভালো না, জানিস তো। সত্যি রে, কি সুন্দর দেখতে ছিল না? আমি তো বিশ্বাসই করিনি। তুমি চপার দিয়ে কেউ মারে? আরে জানিস তো, এই কিছুদিন আগে একটা বাইক কিনেছিল। আচ্ছা কে মারলো বলতো? কিছু জানিস তুই? বলতে পারবি? বলতে পারছি না রে। সবাই বলছে অপোনেন্ট পার্টির লোক। পার্টি করতো তো, দাদা বাবা কাকা সবাই পার্টি করতো। এই জানিস তো, আমার দাদাও না পার্টি করে। আমার না ঠিক ভালো লাগে না। ওকে এত বারণ করি, ও না কিছুতে শোনে না। আর বলে, কি বলে রে? ওসব আমার কিছু মাথায় আসে না রে। কী সব উল্টো পাল্টা কথা বলে। আমি আমি কিছুই বুঝি না। বারণ কর বিনি, বারণ কর। বর্দাকে দিয়ে বারণ করা না। ওসব পার্টি ফার্টি করা ভালো না, জানিস তো। বিনয় বলছি। বিনয় নয়, বিরসা। আপনি কে বলছেন? মিত্র বলছি, নতুন অ্যাসিস্ট্যান্ট। একজনকে সরাতে হবে কাল। কে সে? রাত 11টা নাগাদ সে কোমরপাড়া দিয়ে ফেরে। 2 লাখ পৌঁছে যাবে তোমার এটিএমে। ব্যাংক থেকে অ্যাকাউন্ট আপডেট এসএমএস পাবার পর আমার এসএমএস পাবে। ঠিক আছে, এখন আমি রাখছি। দাদা দাদা ও বেবি, কাল আমার নাইট শিফট আছে, বুঝলে? ঠিক আছে।
আপনি মিস্টার ঘোষাল? হ্যাঁ, আপনি? আমাকে মিস্টার কেজরিওয়াল পাঠিয়েছে। কেজরিওয়াল? একটু আর্জেন্ট দরকার আছে আপনার সঙ্গে। কি ব্যাপার বলুন? আপনি আমার সঙ্গে একটু এদিকে আসুন। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, কি বলুন বলছিলেন? আজকেও কাগজে বের করতে পারলো না। সত্যি এরা নাকি আবার বড় বড় কথা বলে, মিডিয়া হয়েছে। একটা খবরও যদি টাইমলি দিতে পারে। দাদা, কি হয়েছে বেবি বলো? না মানে বিনির টিউশনের মাইনেটা। হ্যাঁ, বিনির টিউশনের মাইনে তুমি দিয়ে দাও, দিয়ে দাও। তুমি তো জানো টাকা কোথায় থাকে, দিয়ে দাও। বেবি, বেবি, 1 মিনিট। বেবি, আমি কদিন ধরে তোমাকে কথাটা বলবো বলবো ভাবছি। শোনো, বলছিলাম যে এবার তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু ভাবো। এভাবে আর কতদিন একা একা থাকবে? না দাদা, এটা আর সম্ভব নয়। কি মুশকিল, সম্ভব নয় বললে হয়? বাদল চলে গেছে আজ 3 বছর হয়ে গেল। ও তো আর ফিরে আসবে না। এই 3 বছরের কষ্টটাকে বুকে চেপে ধরে সারা জীবন কিভাবে চলতে পারবে? এই সাদা রংটা আমার সহ্য হয়ে গেছে দাদা। নিষেধ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। নিষেধ রাতে
জানি 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 বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। কি ব্যাপার বেবি, কিছু বলবে? না মানে আপনি কোন থানায় আছেন তাই। হঠাৎ এই প্রশ্ন কেন? বিনি জিজ্ঞাসা করছিল। বিনি হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছে? কি হয়েছে? ওর এক বান্ধবীকে রাস্তায় একটা ছেলে, তাই আপনি যদি কিছু। ও না না, বিনিকে এসব ঝামেলার মধ্যে পড়তে বারণ করো, এসবের মধ্যে না পড়াই ভালো। আচ্ছা বেবি, তোমার রান্না কত দূর? রান্না হয়ে গেছে, আপনি রেডি হন, আমি এক্ষুনি দিচ্ছি। যেদিন সবাই জানবে যে দিনের বিনয় আর রাতের পেশা এক, কতদিন কতদিন এটাকে লুকিয়ে রাখবি? হ্যাঁ, সবাই জানে তুই তুই পুলিশ, থানায় চাকরি করিস, কিন্তু যেদিন সবাই জানবে যে তুই একটা সুপারি কিলার, না না, হ্যাঁ বিশা, না 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 না, হ্যাঁ হ্যাঁ, না না, বলছি তো না, না সুপারি কিলার, না 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 না। হ্যালো, কে? চিত্রিতা? হ্যাঁ, কি ব্যাপার বলো? ও মানে কি, কিরকম কিরকম বিপদ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তুমি কোথায় বলে? যাদবপুর, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমি বাদ বাকি সব কথা গিয়ে শুনছি। 1 ঘন্টার মধ্যে আমি আসছি। ওকে। হঠাৎ এত দিন বাদে চিত্রিতা? এসো। কি হয়েছে কি তোমার? ভেতরে এসো। এসো, তুমি তুমি বসো, আমি আসছি। কি হলো, তুমি দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ বসছি, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি একটা প্রবলেমের কথা বলছিলে তোমার?
হ্যাঁ, জানো তো ও না 2 দিন হয়ে গেল বাড়ি ফেরেনি। সেই পাকুড় গেছিল, তারপর আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না জানো। তুমি তো পুলিশে আছো, তাই ভাবলাম আমার জানো তো আমার মাথাটাই কাজ করছে না, আমি যে এখন কি করি। তুমি তুমি শান্ত হও। দেখো, টেনশন করো না, তো টেনশন করে তো কিছু হবে না। আচ্ছা, টেল মি ওয়ান থিং, তুমি ওনাকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম জানো, ফোনটা নট অ্যাভেলেবল। কখনো হয়নি ও এভাবে ফোন বন্ধ করে রাখেনি। আর 24 ঘন্টা হয়ে গেল ও আমাকে যোগাযোগ করেনি। এরকম আগে কখনো হয়নি জানো তো বিনু। আমি এখন কি করি বলো তো? তুমি তোমার কোন রিলেটিভকে জানিয়েছো? না, এই মুহূর্তে আমি না আত্মীয় স্বজন কাউকে খবরটা দিতে চাইছি না। না, ঠিক আছে, এই মুহূর্তে আত্মীয় স্বজনকে খবরটা না দেওয়া ভালো, ওনারা আবার সব টেনশন করবেন। ঠিক আছে। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায় চাকরি করতো? ও বিজনেস করতো। কিসের বিজনেস করতো? তুমি প্রাচী হাউজিং এর নাম শুনেছো? ও প্রাচীর ওয়ান অফ দ্য পার্টনার। প্রাচী হাউজিং? হ্যাঁ। কি নাম তোমার হাজবেন্ডের? দেবাশিস ঘোষাল। ইয়ে আচ্ছা, ওনার চেহারাটা, মানে ওনার কোনো ডেসক্রিপশন দিতে পারো? মানে ওনাকে তো আমি দেখিনি, কিরম। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি ওর একটা ছবি নিয়ে আসছি। তুমি চেনো? তাহলে আসলে ওনার চেহারার সঙ্গে আমি একটা ডেড বডির সিমিলারিটি। ডেড বডি? No, I'm not sure. আমি শুধুমাত্র আন্দাজ করছি। তুমি ভেঙে পড়ো, প্লিজ। শোনো আমার কথা শোনো। আমি ডাউট করছি, আই এম নট শিওর এট অল। আমার সঙ্গে তোমাকে এবার থানায় যেতে হবে। তাহলে আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আমার স্মৃতির সিঁদুর তুমি মুছে দিয়েছো। না, আমার হাতের শাখা ভেঙে দিয়েছো তুমি। কেন করলে তুমি? কেন? আমি করিনি। কেন? কিসের জন্য? কি ক্ষতি করেছিলাম তোমার? বলতে পারো কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি করিনি। এত বড় সর্বনাশ করলে, এত বড় সর্বনাশ। বিনয়, আমি তোমাকে ছাড়বো না তোমাকে। স্বপ্ন দেখছিলেন বিনয় বাবু? ওটা স্বপ্ন নয়, সত্যি।
আপনি ওর শাখা সিঁদুর সব কেড়ে নিয়েছেন। আপনি ওকে বিধবা তৈরি করেছেন। আপনি আপনি বিনয় বাবু, আপনি। রক্ত নেই, রক্ত নেই, রক্ত নেই। পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। কাপটা নামো। কি হয়েছে, রাগ করেছো? আচ্ছা বাবা, আর রাত করে বাড়ি ফিরবো না, হয়েছে? এবার হাসো, কই হাসো। না, হাসবো না। আচ্ছা দেবাশিস, তুমি বোঝো না কেন আমার চিন্তা হয়? কিসের? জানি না, কিন্তু তুমি কথা দাও তুমি 7টার পর এক মুহূর্ত আর বাড়ির বাইরে থাকবে না।
না হলে অফিসের কাজগুলো কে করবে? হ্যাঁ, জানি না। তাহলে একটা কাজ করি, কি? অফিসটাকে তুলে নিয়ে সোজা এই বাড়িতে চলে আসবো। না, আর একটা কাজ করি, বরং ওটা না করে তোমাকে তুলে নিয়ে সোজা অফিসে চলে যাই। তাহলে তুমি সবসময় আমার পাশে থাকতে পারবে, আর আমার যখনই ইচ্ছে হবে একটু করে এখানে এই না, একটাও না, না। কি করছো দেবাশিস? আচ্ছা বিনু, কিছু খবর পেলে? কারা ওকে মারলো বলো তো? কেন মারলো ওকে বিনু? কি হলো বিনু? বলো না, বলো না, তুমি কি বলতে যাচ্ছিলে? বলো না। কিছু না। এই শুনি, বল না তোর বউকে কেমন দেখতে, একটু বল না। ইস, বলবো কেন? তুই যদি নিয়ে নিস। আমি তোর বরকে কেন নিতে যাবো? আহা, সবসময় তো আমার দিকে হা করে তাকিয়ে রয়েছিস। আচ্ছা দেখতে কেমন সেটা তো একটু বল। ওই কালো, বেটে, মোটা। বাজে কথা বলবি না, এই তো বললি পুলিশে চাকরি করে, এখন বলছিস কালো বেটে মোটা। বলবোই না যদি নিয়ে নিস। বলতে হবে না। বৌদি, হ্যাঁ জানো তো সামনের মাসে এই সুমির বিয়ে। তোমার তাই নাকি? এই নাও। শেষ পর্যন্ত ছাদনা তলায় কেনাকাটা সব কমপ্লিট? মোটামুটি কমপ্লিট। আমার তো একদম মত ছিল না, বাবার দাদা যা করলো না, রাজি হতেই হলো। ছেলে কি করে? ছেলে পুলিশে চাকরি করে, ডায়মন্ড হারবার থানার সাব ইন্সপেক্টর। বাহ, খুব ভালো। দেখো তো এবার এটার একটা বর পাও নাকি? বৌদি, আমি বলেছি না আমি ডাক্তার ছাড়া বিয়ে করবো না। ডাক্তার না ব্যাংক, তোর বড় একটা ডাকাত হবে। দেখ সুমি, বাজে কথা বলবি না, মেরে না তোর মুখটা ফাটিয়ে দেবো। হ্যাঁ রে, আমার বর তোর বরকে তুলে নিয়ে গিয়ে এমন পেটান পেটাবে না, তখন দেখবি। কি বললি তুই? আমার বর তোর বরকে কি করবে জানিস? খুন করে মারবে, বুঝতে দেখা পেরেছিস? যাবে, দেখা যাবে। আচ্ছা শোন, দাদা এসে গেছেন, তোরা গল্প কর, আমি চা করি। হ্যাঁ আরে আরে কি কি কি- কি ব্যাপার, কি কি হলো? তো প্রণাম করার ঘটা কিসে? দাদা, হুম। সামনের মাসে সুমির বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছিল। এই কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন, খুব ভালো খবর, খুব ভালো খবর। তো ছেলে কি করে? ছেলে পুলিশে চাকরি করে, ডায়মন্ড হারবার থানা সাব ইন্সপেক্টর। দাদা, ও জিজ্ঞেস করছিল আপনি কোথায় পোস্টিং আছেন। ও, আমি
সব হবে পরে, পরে সব আমি বলছি কোথায় আছি। এই ওকে ভালো করে গিয়ে মিষ্টি টিষ্টি খাওয়া, আরে আড্ডা মারোর সঙ্গে, এরপর তো বিয়ে হয়ে গেলে আর আই বুড়ো আড্ডাটাই হবে না। যাও যাও যাও, এখন গিয়ে আড্ডা মারো, সব আমি পরে বলছি। আর ভালো করে খাওয়াবি কিন্তু ওকে, তুমি আবার আসবে কিন্তু একবার বিয়ের আগে। দেওয়ানহারা থানার সাব ইন্সপেক্টর। কি ভাবছেন? দিন না, ওর স্বামীটাকেও সরিয়ে দিন না, আপনার কাজই তো তাই। ভেবে দেখেছেন কতগুলো সংসারকে আপনি ছারখার করে দিয়েছেন? কতগুলো মেয়ের সিঁথির সিঁদুর আপনি মুছে দিয়েছেন? কতজনের স্বপ্নকে আপনি খুন করেছেন ভাবেন? পাপ করেছেন, অনেক পাপ। প্রায়শ্চিত্ত করেছেন কখনো? প্রায়শ্চিত্ত করেন। প্রায়শ্চিত্ত করুন বিনয়বাবু, প্রায়শ্চিত্ত করুন। দাদা হ্যাঁ আচ্ছা হ্যাঁ বেবি, কিছু বললে? আপনার চা দাদা। ও চা, হ্যাঁ। আপনার কি শরীরটা খারাপ? কই না তো, শরীর তো খারাপ না, ঠিক আছে। না মানে কদিন ধরেই কেমন একটা মনমরা দেখছি, খুব ঘামছেন। অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? না, অফিসে তো কিছু হয়নি, অফিসে সব ঠিক আছে। আচ্ছা বেবি, ওই আমার ওষুধটা একটু এনে দেবে তো? আনছি। দিদি, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে এসেছেন। ভদ্রমহিলা? আচ্ছা তুই পাঠিয়ে দে। আচ্ছা। আসুন আসুন আসুন, বসুন। থ্যাংকস। আপনি নিশ্চয়ই? আমি চিত্রিতা ঘোষাল। ও নমস্কার, আমি তনুশ্রী বলছি। ও হ্যাঁ, বিনয় দেখলো পাঠিয়েছেন। বিনয়? ওর মধ্যে কি আছে? তা তো জানি না, আমাকে জাস্ট অ্যাড্রেসটা দিলেন আর বললেন ম্যাডামের কাছে এগুলো দিয়ে আসবি, তাই। আচ্ছা, আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম। আপনি একটু চা খান? না না, ওহো আজ অনেক দেরি হয়ে গেল। আসলে আমি এখান থেকে আবার এক জায়গায় যাবো তো, আচ্ছা সেই জন্য। অন্য দিন এসে খাবো। ওকে, আজ আসি। নমস্কার।
শিওর ঠিক তো? শিওর। আটকা মারবে না। চাপ। আচ্ছা, হুম? তুমি জানলে কি করে বলো তো কি? আমি আঙুর খেতে এত ভালোবাসি? Ah, ব্ল্যাক গ্রেপস? that's the question. বলো দেখি আমি কি করে জানলাম এটা কি তুমি আঙুর খেতে ভালোবাসো? আমি জানি না, কি করে বলো না। গেস করো। বুঝতে পারছি। আহা, পারছো না তো? আমি কোনদিন বলেছিলাম তোমায়? তবে নেভার ইন ইউর লাইফ। বলো না, আমি পারছো না। সম্পূর্ণ আমার কৃতিত্ব আমি জেনেছি। কি করে বলো প্লিজ। আচ্ছা বেশ বলছি। লাস্ট মিনিট। দেখো, আমি রেগুলার তোমার বাবাকে ওয়াচ করতাম। হ্যাঁ, অন্য কোনো কারণে না, তোমার বাবাকে ওয়াচ করতাম তোমারই জন্য। সেটা হলো যে তোমার বাবা বাজারে গিয়ে ব্ল্যাক গ্রেপস কিনতো। আর রেগুলার একটা মানুষ রেগুলার কেন কিনবে? আমার তখন ডাউট হলো, আমি অঙ্কটা মেলালাম, 2 2 4 হলো। মাই গুডনেস, তুমি এত ফলো করেছো? ইয়েস, আমি এত ফলো করেছি। আচ্ছা আচ্ছা, টেল মি ওয়ান থিং। তুমি যে ব্ল্যাক গ্রেপস খেতে ভালোবাসো সেটা যেরকম ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমি কি খেতে ভালোবাসি? অনেক কিছু খেতে ভালোবাসো, কি করে বলবো? কি মুশকিল, এটা কোনো একটা কথার কথা হলো? অনেক কিছু খেতে তো মানুষ ভালোবাসতে পারে, স্পেশালি তোমার মতো। আমি কি খেতে ভালোবাসি? তুমি যেরকম ব্ল্যাক গ্রেপস খেতে ভালোবাসো, আমি কি ভালোবাসি? আমি তো অত ফলো করিনি, তবে আমার মনে হয় গেস করো, গেস করো। পচা ডিম। ঠিকই বলেছো, কারণ তোমার এই মাথায় ওটা ছাড়া আর কিছু আছে এই। বলে মনে হয় না। ঠিকই আছে, তোমার জন্য ওটা ঠিক আছে। যদি সত্যি সত্যি শুনতে চাও যে আমি কি খেতে ভালোবাসি, তাহলে আমি অবশ্য বলতে পারি না। বলো। এদিকে করো। আচ্ছা, তুমি তো ব্ল্যাক গ্রেপস খেতে ভালোবাসো। আমি যেটা ভালোবাসি সেটা হলো যে মানুষটা ব্ল্যাক গ্রেপস খেতে ভালোবাসে, আমি তাকে খেতে ভালোবাসি। এই বদমাশি করো না, ছাড়ো। বিনয় বাবু, কে কে? পালিয়ে বেড়ালেই কি বাঁচা যায়? মুখোমুখি দাঁড়াচ্ছেন না কেন? চিত্রিতার সামনে দাঁড়াতে লজ্জা করছে। লজ্জা না ভয়? ওর স্বামীকে চপার দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করার লজ্জা, নাকি ও যদি কখনো সত্যটা জানতে পারে সেই ভয়? না, বিশ্বাস করো না, আমি কিছু জানতাম না। আমার ভীষণ চিন্তা হয় জানেন, ভীষণ। চিত্রিতাটার কি হবে বলুন তো? 35 বছর বয়সী অকাল বৈঠক। আমি সব চাইনি, আপনি বিশ্বাস করুন, আমি সব চাইনি। আমি চাই না এসব, আমার ভালো লাগে না। বেরিকে যখন ওরকম দেখি না, আমার খুব খারাপ লাগে জানেন। আমি অনেকবার বলেছি বেরিকে যে তুমি তুমি একটা কিছু ভাবো, নিজেকে নিয়ে ভাবো, এইভাবে তুমি। আমার কথা শোনে না,
শুনতে চায় না। আমি যখন ওর ওই সাদা রঙের শাড়িটা দেখি আমার ভালো লাগে না, ভালো লাগে না। বেবি যদি আমার ভাইয়ের বউ না হতো তাহলে হয়তো আমি আমার নিজের রক্তে ওর সাদা শাড়িটাকে লাল রঙে রাঙিয়ে দিতাম। বিনয় বাবু, আপনার ভেতরে একটা মানুষ আছে, আপনি পারবেন, শুধু তাকে জানান। আমি বলছি আপনি পারবেন, কিন্তু আমার খুব চিন্তা হয় জানেন, চিত্রিতাটা খুব একা হয়ে গেল। না না না, চিত্রিতা একা নয়, আমি আছি, আমি আছি, আমি থাকবো চিত্রিতার পাশে। আপনি আপনি চিন্তা করবেন না, ওর কোনো ক্ষতি হবে না। দেবাশিস বাবু, দেবাশিস বাবু, দেবাশিস বাবু, আপনি কোথায় গেলেন? ও দেবাশিস বাবু, হ্যালো। একটা বডি ফেলতে হবে। না, ওসব কাজ আমি ছেড়ে দিয়েছি। বিরসা বাবু বলছেন তো? না, আমি বিরসা নই, আমি বিনয়, আমি বিনয়, আমি 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 শুধু 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 বিনয়। আমাকে আমাকে বাঁচতে দাও না। কেন 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 তোমরা আমাকে চেপে ধরছো? আমি বিনয়। আমি কিন্তু চেয়েছিলাম বিনু, বাবা রাজি হলো না। তুমি তখন বেকার, বিয়ে হলো দেবাশিসের সঙ্গে। দেবাশিস তখন তার বাবার ব্যবসা দেখছে। তাই তো হয় চিনি, তাই তো হয়। আসলে জানো, চাওয়া পাওয়ার মধ্যে একটা ছোট্ট বাধা থাকে, আর আমরা সেটা টপকাতে পারিনি চিনি। কিন্তু এখন তো কোনো বাধা নেই বিনু। আমি জানি, আমি জানি এটা অন্যায়, কিন্তু কিন্তু আমি তো দেবাশিসকে ঠকাইনি বিনু। দেবাশিস তো এখন নেই, আমি এখন কি করব বলো? হয় না, হয় না চিঠি, এটা হয় না। হয় না? কেন হয় না বিনু? কেন হয় না? কেন বলতে পারো? তাহলে 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 তুমি আমার জন্য এত কিছু করছো কেন? আমাকে আমাকে কেন দুর্বল করে দিচ্ছ বিনু? কেন কেন কেন? প্রায়শ্চিত্ত চিনি, পাপের প্রায়শ্চিত্ত। কিসের প্রায়শ্চিত্ত? আমি বাড়ি যাবো, আমার যেতে দাও। বাড়ি যাবো, আমার ভালো লাগছে না। আমার মাথার মধ্যে কিরম করছে। আমার বাড়ি যেতে দাও না। তুমি তুমি আমাকে বিনয় থেকে বিরসা বানিয়েছ। তুমি তুমি আজকে আমার এই অবস্থার জন্য দায়ী।
জীবনটা শেষ হয়ে গেছে। তুমি আমাকে শেষ করেছ। আমি মুক্তি চাই, চিরতরে তোমার থেকে মুক্তি চাই। Risha, you are a killer. Yes. Killer. You are a killer. না না না, আমি 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 কিলার নই। আমি 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 বিশ্বাস নই। নয় নয়, আমি বিশ্বাস নই। আমায় আমায় বিনয় হয়ে বাঁচতে দাও। বিশ্বাস করুন, বিনয়দা আজও আপনাকে সত্যিই খুব ভালোবাসে। আপনাকে বুঝি সেটা বলে পাঠালো? না না, বিনয়দা জানেই না আমি এখানে আজ এসেছি, আর জানলে হয়তো আমাকে আসতে দিত না। আমাকে উনি সব বলেছেন। ভয় নেই, আমি ওনার প্রেমিকাও নই আর গার্জিয়ানও নই। আমি ওনার বোনের মতো। আমার কেউ নেই, দাদার জন্যই বেঁচে আছি। দিদি, না হলে কোথায় আজ ভেসে যেতাম। হঠাৎ করে বিনয় আপনাকেই এত কিছু বললো কেন? কোথাও না কোথাও তো মানুষ হালকা হতে চায়, তাই না? একটা সত্যি কথা বলবো, দাদা আজও আপনাকে খুব ভালোবাসে। আর একমাত্র আপনিই পারেন দাদাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। হ্যালো, বলো। তুমি আজ একবার আমার এখানে আসতে পারবে? আমি তোমার ওখানে যাবো বলেই তৈরি হচ্ছিলাম। তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। আমারও তোমার সঙ্গে কিছু বোঝাপড়া আছে। আমি ব্যাস দু একটা কাজ ছেড়েই তোমার ওখানে আসছি। এখন রাখি। হ্যাঁ, বাই। হ্যালো, যাদবপুর পিএস, আমি বীরসা বলছি। আপনি কে বলছেন? ও, ইন্সপেক্টর দাস। ইন্সপেক্টর দাস, আমি সেই বীরসা যাকে আপনারা এতদিন ধরে খুঁজছিলেন কিন্তু খুঁজে পাননি। আজ 1 ঘন্টা বাদে আপনি আমাকে ইব্রাহিমপুর রোডে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একা এলেও আমাকে খুঁজে পাবেন, বাট মাইন্ড ইট, ইন্সপেক্টর দাস, 1 ঘন্টা আগে যদি আপনি আমাকে খুঁজে বার করার চেষ্টা করেন, না, আপনি আমাকে পাবেন না। আজ পর্যন্ত যেরকম খুঁজে পাননি, কোনো দিনই পাবেন না। বাই।
বেবি বেবি আমি একটা খুব জরুরি কাজে একটু বেরোচ্ছি। কখন ফিরবেন? জানি না বেবি, আমি কখন ফিরবো, কবে ফিরবো আমি নিজেই জানি না। আর একটা কথা বেবি, তোমার যদি এইভাবে একা থাকতে থাকতে কখনো মনে হয় যে তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ আর একা থাকতে পারছো না, আর সেই সময় যদি তুমি কাউকে খুঁজে পাও যে তোমার মতো, তাহলে তাকে গ্রহণ করো। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমার আশীর্বাদ থাকবে তোমার সঙ্গে। আমার বিনিটাকে একটু দেখো, কারণ কেউ নেই। চিনি চিনি, আজ আমাকে কেমন দেখতে লাগছে বলতো? আচ্ছা বিনু, আমরা পারি না আর একবার নতুন করে শুরু করতে? বলো না। না চিনি, আমরা পারি না। পারি না? না, আমরা পারি না চিনি, পারি না। চিনি, তুমি যদি সত্যি ঘটনাটা জানো, তাহলে তুমি পারবে না। তুমি কেন, পৃথিবীর কেউ পারবে না। চিনি, তোমার মনে আছে তুমি আমাকে অনেকবার প্রশ্ন করেছিলে যে আমি তোমার জন্য কেন এত করি, হ্যাঁ? আর আমি তোমাকে বলেছিলাম করি প্রায়শ্চিত্ত। তুমি আমায় বলেছিলে যে আমি কিসের প্রায়শ্চিত্ত করছি? চিনি, আমি এইটা দিয়ে দেবাশিস বাবুকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম। আমি সেই জন্য আমি প্রায়শ্চিত্ত করছি। অনেক হয়েছে, আমি মুক্তি চাই। আমি এর হাত থেকে মুক্তি চাইছি। চিনি, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও চিনি। আমি আর পারছি না।
স্যার গুলিটা ওদিক থেকে আসছে স্যার